আচ্ছা, কালকে যে সিজনাল ট্রাফটা যেরকম ছিল আর কি, পাঞ্জাব থেকে বিহার অবধি, উত্তরপ্রদেশ এবং হরিয়ানা এবং উত্তরপ্রদেশের মধ্যে দিয়ে, সেইটা এখনও একই রকমভাবে রয়েছে। সিজনাল ট্রাফ বলতে মনসুন ট্রাফ, মানে ইলংগেটেড লো প্রেশার জোন যেটা আর কি গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলের ওপর তৈরি হয়, সেটা একটু নর্থের দিকে কখনো সরে থাকে, কখনো একটু সাউথের দিকে চলে আসে। তো এই মুহূর্তে ওটা হরিয়ানা থেকে শুরু করে বিহার অবধি, এই পাঞ্জাব থেকে শুরু করে বিহার অবধি হরিয়ানা এবং উত্তরপ্রদেশের মধ্যে দিয়ে রয়েছে। এর সঙ্গে আরেকটা ওয়েস্টার্লি ট্রাফ মোটামুটি ভূপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার উচ্চতায় ওই বিহার থেকে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল অবধি রয়েছে। এটা কালকেও ছিল, আজকেও আছে। তো এই যে সিনপটিক সিচুয়েশন, এর ফলে প্রচুর ময়েশ্চার ইনকারশন হচ্ছে বে অফ বেঙ্গল থেকে উত্তর এবং দক্ষিণবঙ্গ, দুই বঙ্গেই হচ্ছে। এবং এর ফলে উত্তরবঙ্গে এক্সট্রিমলি হেভি রেনফল, অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে আজকে দু একটি জায়গাতে। মানে কুচবিহারে 222 মিলিমিটার বৃষ্টি হয়েছে। হ্যাঁ, তিনটি জায়গায় অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। না, একটি জায়গায় অতি ভারী বৃষ্টি, অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে। কিন্তু অতি ভারী বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাত হয়েছে বেশ কয়েকটি জায়গাতে, মানে 16টি জায়গায় অতি ভারী বৃষ্টিপাত এবং 23টি জায়গায় ভারী বৃষ্টিপাত ঘটেছে উত্তরবঙ্গে। তো উত্তরবঙ্গে ভালো মতন বৃষ্টিপাত হয়েছে এবং সেই সম্ভাবনা, একই রকম সম্ভাবনা আজকেও রয়েছে। আজকেও বেশ মানে ফিউ বলতে কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সেই সঙ্গে দু একটি জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজকেও উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে রয়েছে। সেই সঙ্গে আগামী কালও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে রয়েছে। তারপরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তারপরেও থেকে যাচ্ছে। তার পরবর্তী 3 দিনে আবার ডে 6, ডে 7-এ গিয়ে আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, মানে বৃষ্টিপাতের সম্ভাবনাটা আবার একটু বাড়ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে। মাঝখানে একটু কমে আসে, আবার বাড়ছে। মানে উত্তরবঙ্গে এখন রোজই প্রায় দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছেই। সেই সঙ্গে আজ এবং কাল এই অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে রয়েছে এবং কালকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার আসছি দক্ষিণবঙ্গের কথায়। দক্ষিণবঙ্গে আজকে যেহেতু ওই ট্রাফটা রয়েছে এবং তার জন্য আজকে আমরা কিছু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পাচ্ছি বিভিন্ন জায়গায়। এবং এইটা মোটামুটিভাবে আজকে সমস্ত জেলাতেই একটা ফেয়ারলি ওয়াইড স্প্রেড বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে লাইটনিংয়ের জন্য আমরা অরেঞ্জ অ্যালার্ট জারি করেছি, কারণ লাইটনিং হয়ে অনেক সময় মানুষের জীবনহানি হয় সেই কারণে। আর সেই সঙ্গে দমকা হাওয়া খুব একটা বেশি থাকার সম্ভাবনা মনসুনে থাকে না, কিন্তু তাও আজকে 40 থেকে 50 কিলোমিটার দমকা হাওয়ার সম্ভাবনার কথাও বলা হয়েছে। এবং আগামীকাল থেকে আগামী 5 দিন অবধি দমকা হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে এবং সেই সঙ্গে লাইটনিংয়ের সম্ভাবনা এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে থাকছে। আর তারপরে মানে দক্ষিণবঙ্গে রোজই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মোটামুটি। দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এর মধ্যে নেই? না, অতি ভারী কোনোটারই সম্ভাবনা এই মুহূর্তে আমরা বলছি না। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে রয়েছে। বৃষ্টিপাত টানা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে চলছে। এর মধ্যে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গে নদীর যে জলের মাত্রা সেটা তো বাড়ছে এখন। তো ফলে বিভিন্ন জায়গায় প্লাবনের একটা আশঙ্কা থাকে বা ইত্যাদি। আপনাদের তরফ থেকে কোনো সতর্কবার্তা দেওয়া হয়েছে দুবঙ্গের ক্ষেত্রে? কি উত্তরবঙ্গের ক্ষেত্রে জলপাইগুড়ি ও কোচবিহার জেলার জন্য আজকে সতর্কবার্তা দেওয়া হয়েছে আগামী 24 ঘন্টার জন্য ফ্লাডের। কারণ হচ্ছে গিয়ে ওখানে কোচবিহারে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে এবং আমি যেটা বললাম যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বেশ কয়েকটি জায়গায় হয়েছে আজকে, মূলত জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে, এবং ওই জেলাগুলিতেই এই নদীগুলি রয়েছে।
এই যে নদীগুলিতে জলের স্তর এই বৃষ্টি বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির ফলে বেড়ে গেছে, যার ফলে আগামী 24 ঘন্টায় জলপাইগুড়ি ও কোচবিহার জেলার জন্য এই অ্যালার্ট জারি করা হয়েছে। আপনারা যদি জানতে চান কোন কোন জেলার সমুদ্র উপকূলবর্তী জেলাগুলো রয়েছে পশ্চিমবঙ্গে, সেখানেও কি কোনো সতর্কতা মৎস্যজীবীদের জন্য? না, আজকে মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কতা নেই আপাতত। এখন আপাতত মৎস্যজীবীদের জন্য আগামী 5 দিনে কোথাও কোনো সতর্কতা আপাতত নেই। বৃষ্টির সম্ভাবনা এবং এই লাইটনিংয়ের জন্যই, মানে বজ্রপাতের জন্যই মূলত সতর্কতা, যেটা অরেঞ্জ সতর্কতা দেওয়া আছে সেটা বজ্রপাতজনিত কারণে। মানে দমকা হওয়ার পরিমাণটাও এখন যা রয়েছে মনসুনে 40 থেকে 50 ম্যাক্সিমাম দেওয়া হয়েছে, তাতে খুব বেশি হানিকর কিছু হয় না, মানে হানিকারক নয় সেটা, কিন্তু যেটা হতে পারে সেটা হচ্ছে ওই বজ্রপাত, সেইটাই মারাত্মক হয়ে যায় এই সময়। দক্ষিণবঙ্গে ফ্ল্যাশ ফ্লাডের কোনো সতর্কতা নেই? না, এখন তো সবে মনসুন শুরু হয়েছে। এখন কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে মোটামুটিভাবে একই রকম, যেহেতু মনসুন অনসেট হয়ে গেছে, রোজই হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। আর বৃষ্টিটা আজকে এবং যতটা মানে হওয়ার সম্ভাবনা বেশ, আপনারা দেখলেন যে অলরেডি বেশ বৃষ্টি হয়ে গেছে এবং আকাশ মেঘলা, এই মেঘলা আকাশটা থাকবে মোটামুটি এখন মনসুনে দক্ষিণবঙ্গ জুড়েই মোটামুটি এই মেঘলা আকাশটা থাকবে। আর তাপমাত্রা সেরকম পরিবর্তন দক্ষিণ এবং উত্তর দুই বঙ্গেই হওয়ার সম্ভাবনা এখনই নেই। পুরোপুরি বর্ষা দক্ষিণবঙ্গে এবং আমাদের পশ্চিমবঙ্গে এসে গেছে। তো এই কলকাতার ক্ষেত্রে